শুধুমাত্র এক বাটি আটা আর 2টি ডিম দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি যদি একবার তৈরি করে কাউকে খাওয়ান, সে কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলো তৈরি করার জন্য। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নিয়ে ফেলা যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এক বাটি আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন সবগুলোকে খুব ভালো করে ময়ম করে এভাবে যখন মুঠি হবে তখন কিন্তু এই ডোটা একেবারে পারফেক্ট আছে। এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটার গায়ে কিছুটা উপর থেকে রান্নার তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি ডিমের পুরটা রেডি করে নেব, সেজন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম, আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন। এখন এই ডিমটাকে একেবারে ঝুরু ঝুরু করে নিতে হবে। যখন ঝুরু ঝুরু করা হয়ে যাবে এখানে আমি আগে থেকে কিউব করে রাখা দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আলু, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একেবারে মিডিয়ামে রেখেছি, না হলে এই সমস্ত কিছু কিন্তু পোড়া লেগে যেতে পারে। এখন সবগুলো মিশিয়ে অল্প পানি দিয়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখুন এটাতে কিন্তু কোনো রকম একেবারেই পানি নেই। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোটা আমার অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরও একবার ভালো করে মাখিয়ে এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। আর এই ডো থেকে মোট আমার 5টি লেচি হয়েছে। এখন এই লেচিগুলোকে খুব ভালো করে বলের আকারে এভাবে ময়ম করে নিতে হবে। এতে করে কিন্তু রুটিগুলো বেলতে অনেকটাই সুবিধা হবে আর একেবারেই গোল হবে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে আমি ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেব। এখন এই লেচিগুলোর উপরে কিছুটা আটা ছড়িয়ে একটা পাতলা রুটি বেলে নিতে হবে। সাধারণত আমরা রুটি পরোটা যেভাবে খাই ঠিক সেভাবে পাতলা করে সবগুলো রুটি বেলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এই রুটিগুলো কতটা পাতলা হবে, একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব, সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। অল্প অল্প তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আটা কিংবা ময়দা দিয়েও কিন্তু এভাবে গুলে নিতে পারেন। এখন খুব ভালো করে গুলিয়ে এটার ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখন একটি রুটি আমি এভাবে বেলে এভাবে নিয়ে নিয়েছি। এখন এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব সুন্দর করে রুটির গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে লাগিয়ে উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে 5টা রুটি আমি দিয়ে দেব। খুব ভালো করে যখন লাগানো হয়ে যাবে এখন একটি সাইড থেকে চেপে চেপে এটাকে রোলের আকারে করে নিতে হবে। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে, প্রথম থেকেই এটাকে চেপে চেপে রোল তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু যখন আমরা নাস্তাগুলো ভাজবো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্ট পর্যায়ে এসে এখানে কিছুটা পানি লাগিয়ে এটাকে কুট করে নিতে হবে। আর কুট করে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এভাবে হাতে দিয়ে বেলে নিতে হবে যাতে চারদিকটা একেবারেই সমান হয়। এখন ছুরি দিয়ে আমি সাইডের বাড়তি অংশটা কেটে রেখে দেব। এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে। আর সম্পূর্ণ লেচি কাটা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটুক মোটা থাকবে। আর এভাবে লেচি কাটার ফলে কিন্তু সবগুলো রুটি একই সমান হবে। এখান থেকে একটি লেচি নিয়ে উপর থেকে কিছুটা আটা দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি এই রুটিটা কিভাবে বেলেছি। সাধারণত আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে এখন সাইড থেকে আমি কিছুটা এভাবে কেটে চারকোনা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গোল আকারও নিতে পারেন। এখন যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম একটি চামচ দিয়ে মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। আর মাঝখানে দেওয়ার পরে আমি চারদিকে কিছুটা পানি লাগিয়ে নিব। এতে করে যখন আমরা রুটিগুলো নাস্তাগুলো কিংবা ভাজবো তখন কিন্তু এটা খুলে যাবে না। চারদিকে সুন্দর করে পানি লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে 3 কোনা শেপ দিয়ে দেব।
3 কোণা শেপ দেওয়ার পর চারদিক থেকে এভাবে কিছুটা আলতো হাতে চেপ দিয়ে দিতে হবে। আর দেখুন আমার নাস্তাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। এখন এই নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। আর অবশ্যই তেলটা কিন্তু একেবারে হাই হিটে গরম করা যাবে না। নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো নাস্তাই আমি ভেজে নেব। বিকেলে চায়ের সাথে ঝটপট যদি কোনো নাস্তা তৈরি করতে চান, এই নাস্তাটি অবশ্যই একবার তৈরি করে বাসায় দেখতে পারেন। খেতে যতটা না মজা, আরও দেখতে অনেক সুন্দর হয়েছে। আর একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে আর কতটা পারফেক্টলি হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।